দ্বিগুণের বেশি দামে 2 কার্গো এলএনজি কিনল সরকার। জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে বিপিসি। দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন প্রধানমন্ত্রী। রাজধানীতে রাতে সড়কে ঝরল 4 প্রাণ। ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। ইরান যুদ্ধ ঘিরে দোলাচলে চীন। এবং শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। আমন্ত্রণ বেলা 11টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা রাইসা। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে পরিস্থিতির কারণে বন্ধ হরমুজ প্রণালী। এতে বিশ্বব্যাপী তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘমেয়াদী চুক্তি থাকা সত্ত্বেও কাতার সহ অন্যান্য দেশগুলো থেকে সময়মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এমতাবস্থায় দেশের জ্বালানির সংকট মোকাবেলায় দ্বিগুণেরও বেশি দামে 2 কার্গো এলএনজি কিনেছে সরকার। শুক্রবার রাতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের পরিচালক একেএম মিজানুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। একেএম মিজানুর রহমান বলেন, সংকট মোকাবেলায় 2 কার্গো এলএনজি কেনা হয়েছে। আগামী 15 অথবা 16 মার্চ 1 কার্গো এবং 18 মার্চ আরেকটি কার্গো আসার কথা। তিনি বলেন, এলএনজি কিনতে দাম বেশি পড়ছে। একটি দ্বিগুণের কাছাকাছি, আরেকটি কার্গো দ্বিগুণের বেশি দামে কিনতে হয়েছে। বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। শুক্রবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল কেনাবেচার বাধ্যবাধকতা রয়েছে। সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় আইনগত অপরাধ। তাছাড়া দেশের জ্বালানি তেলের মূল্য প্রতি মাসের শুরুতে সরকার কর্তৃক নির্ধারণ করা হয়। জ্বালানি তেল আমদানি ও বাজারজাত করার জন্য নিয়োজিত সরকার এ সংস্থা জানিয়েছে, কিছু কিছু ভোক্তা, ডিলার ও ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছে মর্মে খবর প্রকাশ হচ্ছে, যা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। দেশের জনগণের ভয় ও আতঙ্ক হ্রাস করার লক্ষ্যে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিদেশ থেকে আমদানি কার্যক্রম বা সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বলেও উল্লেখ করেন তারেক রহমান। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহা শিবলি প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী সন্ধ্যায় রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের প্রতিনিধিরা, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যরা ইফতারে মাহফিলের অংশ নেন। ইফতারের পূর্বে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, আজকের এই ইফতার শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি আমাদের স্মরণ করিয়ে দেয় নানা জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্বের কথা। এই মূল্যবোধই একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনের ভিত্তি। ডান কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। রাজধানীর তেজগাঁও ও সায়েন্স ল্যাব এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চলের
চ্যানেল আই অফিসের কাছে ইউ টার্নে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় পড়ে। এতে সিএনজির চালক মোহাম্মদ আলিম এবং যাত্রী মোহাম্মদ হারুনুর রহমান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হারুনুর রহমানের স্ত্রী ও বোন হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাজু আহমেদ সুমন ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা নিহত হয়েছেন। দুর্ঘটনায় সাজু আহমেদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তৃষাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় সাজু আহমেদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রমজানে আবারও বাড়তে শুরু করেছে ফলের দাম। বিদেশি ফলের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে দেশি ফলের দামও। একই সঙ্গে বাজারে নিম্নমানের ফলের আধিক্যের অভিযোগ করছেন ক্রেতারা। রাজধানী ঘেঁষা সাভারের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে মানভেদে আপেল কেজিতে বিক্রি হচ্ছে 360 থেকে 400 টাকায়, যা কয়েকদিন আগেও ছিল 300 থেকে 320 টাকা। কালো আঙ্গুরের দাম বেড়ে কেজিতে হয়েছে 520 থেকে 600 টাকা। কমলা বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকা এবং মালটা 310 থেকে 320 টাকায়। বিদেশি ফলের পাশাপাশি দেশি ফলের দামও বেড়েছে। বাংলা কলা বিক্রি হচ্ছে হালি প্রতি 50 থেকে 60 টাকায়। সবরি কলার হালিতেও বেড়েছে 10 থেকে 20 টাকা। মাঝারি মানের পাকা পেঁপে কেজিতে বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা। এদিকে নিম্নমানের ফলে বাজার ছেয়ে গেছে বলে অভিযোগ করছেন অনেক ক্রেতা। তাদের দাবি, অপরিপক্ক ও নিম্নমানের ফল বিক্রি হওয়ায় প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ক্রেতারা। ক্রেতা মফিজুল ইসলাম বলেন, চাল ডালের বাজারে প্রশাসনের অভিযান দেখা গেলেও সাভারের ফলের বাজারে তেমন নজরদারি নেই। তার মতে, প্রশাসনের তদারকি না থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেট না করে নানা অজুহাতে প্রতিদিন দাম বাড়াচ্ছেন। এদিকে ব্যবসায়ীদের দাবি, ইরানের যুদ্ধ পরিস্থিতির প্রভাবেই আবার ফলের দাম বাড়তে শুরু করেছে। তবে ক্রেতাদের মতে, প্রশাসনের নজরদারি বাড়ানো হলে বাজারে এই অস্থিরতা অনেকটাই কমে আসবে। নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার একটি ভবনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে 3 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার ইফতারের পর দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন 3তলা ভবনের নিচতলায় ঝুটের গোডাউনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী সগির ও ভাড়াটিয়া লিটন। তাদের মধ্যে শিপন ও সগিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, ইফতারের পর ভবনটির নিচতলায় ঝুটের গোডাউনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ভবনের নিচতলার দেয়াল ও জানালা ধসে পড়ে। সেই সঙ্গে আশপাশের কয়েকটি বাসার দরজা ও জানালা ভেঙে গেছে। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন। নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে ঝুটের গোডাউনে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ শুরু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমরা মনে বুঝছিলাম কোনো ভূমিকম্প হয়েছে, আইসা দেখে এটা ভাঙ্গা মানুষ জন্য আতঙ্কের ভিতরে আছে। অনেক 3-4 জন অসুস্থ হয়ে পড়ে গেছে, হাসপাতালে নিচে। আমরা দেখলাম, দেখা সবাই এলাকার মানুষ মিলা সহযোগিতা করলাম। আগুনও জ্বলছিল। আগুন জ্বলানোর পর আমাদের এখানে ফায়ার সার্ভিসের বোতল আছে সবার কারখানায়, ওখান থেকে আগুন নিয়ন্ত্রণ করা হলো। এটা মনে করেন আপনার যেমন বিস্ফোরণ এরকম হয়েছে, আশেপাশের বিল্ডিং গুলিং যা আছে, গ্যালাস গুলো আছে, বিল্ডিং গ্যালাস, বিল্ডিং গ্যালাস, বিল্ডিং একটাও নাই। মানে কি হয়েছে তদন্ত করে বার করতে হইব। আমরা এটুকু জানি যে আগুন জ্বলছিল, আগুনে ভেজা পোলাবেনে গিয়া বার নিভাইছে, আর 2 জন মনে আহত হয়েছে। এটা বিট্রিয়ে নিছে একজনটা, আরেকজনটা ঢাকালে আছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে তারা ইসরায়েলের কাছে $151.8 মিলিয়ন মূল্যের সম্ভাব্য অস্ত্র ও সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে। খবর আল জাজিরার। পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতি অনুসারে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিদ্ধান্ত নিয়েছেন যে জরুরি অবস্থা বিদ্যমান থাকায় ইসরায়েল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে অস্ত্র বিক্রি করা প্রয়োজন। এই বিবৃতিতে বলা হয়েছে, এই বিবৃতির প্রস্তাবিত বিক্রয় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করা কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা উন্নত করতে সাহায্য করে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার অবদান রাখবে। ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে, তারা ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর আগে ইরানও ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার বাংলাদেশ সময় রাত 11:30টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার ধাক্কা এখনও চীনের গায়ে লাগেনি, তবে এর যে প্রভাব তৈরি হয়েছে তার ঢেউ তারা টের পেতে শুরু করেছে। স্বল্পমেয়াদী চীনের কাছে কয়েক মাসের জন্য যথেষ্ট তেলের মজুত রয়েছে, পরে প্রয়োজনে তারা প্রতিবেশী রাশিয়ার কাছ থেকে সহায়তা নিতে পারবে। কিন্তু দীর্ঘমেয়াদী এর প্রভাব কি হতে পারে তা নিয়ে এখন হিসাব কষছে চীন, কারণ বিষয়টি শুধু মধ্যপ্রাচ্যে তাদের বিনিয়োগ নয়, বরং তাদের কৌশলগত পরিকল্পনার সঙ্গেও জড়িত। চলতি সপ্তাহে বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির হাজারো প্রতিনিধি বৈঠক করছেন। ভোক্তা পর্যায়ে ব্যয় সংকোচনের চাপ, সম্পত্তি বেচাকেনা খাতের দীর্ঘদিনের সংকট এবং বিপুল স্থানীয় ঋণের চাপের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন কিভাবে এগোবে সেটাই এখন বৈঠকের মূল আলোচ্য বিষয়। 1991 সালের পর প্রথমবারের মতো চীনা সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রত্যাশা কমিয়েছে, যদিও হাইটেক ও নবায়নযোগ্য জ্বালানির খাতে দ্রুত উন্নয়ন হচ্ছে। চীন হয়তো ভেবেছিল যে রপ্তানি বাড়িয়ে তারা এই অর্থনৈতিক চাপ থেকে বেরিয়ে আসবে, কিন্তু গত এক বছর ধরে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে রয়েছে। এর মধ্যেই এখন মধ্যপ্রাচ্যে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে, যেখানে চীনের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ এবং চীনের বড় অংশের জ্বালানি সরবরাহ আসে মধ্যপ্রাচ্য থেকে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগার শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে পড়েছিল, তবে শেষ মুহূর্তে নাটকীয় জয়ে থেকে ফিরে এসেছে তারা। সেল্টা ভিগোর মাঠে ইনজুরির সময়ে ফেদেরিকোর ভলভার্দের দূরপাল্লার শটে 2-1 ব্যবধানের জয় পেয়েছে লাস ব্লাঙ্কোসরা। এই জয়ে রিয়াল শিরোপা দৌড়ে আরেকটি ধাক্কা খাওয়ার হাত থেকে বেঁচে যায়। 27 ম্যাচে রিয়ালের পয়েন্ট 63, 26 ম্যাচে বার্সেলোনার পয়েন্ট 64। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সেল্টা ভিগো, তবে 11 মিনিটে প্রথম গোল করে রিয়াল। ডান দিকের শর্ট কর্নার থেকে আলেকজান্ডার আর্নল্ড পাস দেন আর্দা গুলারকে এবং চোয়ামেনি প্রথম স্পর্শেই বল জালে জড়ান। 25 মিনিটে সমতা ফেরায় বোরহা ইগলেসিয়াসের মাধ্যমে দ্বিতীয়ার্ধে রিয়াল ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। 71 মিনিটে ফেরান জুট গলার হাতে বল লেগে পেনাল্টির দাবি উঠলেও ভিএআর পর্যালোচনার পরে তা বাতিল হয়। ম্যাচের যোগ করা সময়ের 4র্থ মিনিটে ভলভার্দের গোলেই ম্যাচের ভাগ্য ঠিক করে দেয়। এই জয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষ স্থান ধরে রাখার লড়াইয়ে ফিরে এসেছে এবং সামনে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দ্বিগুণের বেশি দামে 2 কার্গো এলএনজি কিনল সরকার, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেই জানিয়েছে বিপিসি। দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেছে প্রধানমন্ত্রী।
রাজধানীতে রাতে সড়কে ঝরল 4 প্রাণ। ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের, ইরান যুদ্ধ ঘিরে দোলাচলে চীন। এবং শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।